মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করছে ইরান। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছে, বর্তমান গতির এই তীব্র সংঘাত আরও অন্তত ৬ মাস চালিয়ে যাওয়ার পূর্ণ সক্ষমতা রয়েছে তাদের। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইয়াই এই খবর নিশ্চিত করেছেন। এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন বিশ্বজুড়ে জল্পনা চলছে যে এক সপ্তাহের ভারী বর্ষণের মতো মিসাইল হামলায় ইরানের মেরুদণ্ড ভেঙে গেছে। কিন্তু তেহরান বলছে ভিন্ন কথা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অত্যন্ত সফল হয়েছে এবং যুক্তরাষ্ট্র এই যুদ্ধে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। ট্রাম্পের ভাষায় মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সামরিক শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের তথাকথিত শয়তানি সাম্রাজ্য আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। ট্রাম্প যখন বিজয়ের উল্লাস করছেন, ঠিক তখনই আইআরজিসির মুখপাত্র এই চ্যালেঞ্জ ট্রাম্প প্রশাসনের সাফল্যের দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ইরান দাবি করছে তাদের সামরিক সক্ষমতা এখনও শক্ত অবস্থানে রয়েছে এবং তারা যে কোনো দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত। বিশ্লেষকদের মতে আইআরজিসি কেবল ইরানের একটি সামরিক বাহিনী নয়, এটি দেশটির রাজনীতি, গোয়েন্দা কার্যক্রম, শিক্ষা এবং অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। ফলে আইআরজিসি যখন ৬ মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়, তখন বুঝতে হবে তাদের আর্থিক ও লজিস্টিক সাপ্লাই চেইন এখনও অক্ষত। পর্যবেক্ষকরা মনে করছেন এই ঘোষণাটি ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত অদূর ভবিষ্যতে থামছে না, বরং এটি আরও দীর্ঘায়িত হবে। ট্রাম্প প্রশাসন যেখানে দ্রুত যুদ্ধের সমাপ্তি চেয়েছিল, সেখানে ইরানের এই স্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি ওয়াশিংটনের জন্য এক নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এই অস্থির পরিস্থিতিতে ইরান তাদের সামরিক সম্পদ মাটির গভীরে তৈরি মিসাইল সিটিগুলোতে সুরক্ষিত রেখেছে বলে ধারণা করা হচ্ছে। ফলে আকাশপথে হামলায় ড্রোন বা রাডার ধ্বংস হলেও ইরানের মূল আক্রমণাত্মক শক্তি এখনও টিকে থাকতে পারে। একদিকে আমেরিকার সাফল্যের দাবি, অন্যদিকে ইরানের পাল্টা হুঙ্কার। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ এখন চরম এক অনিশ্চয়তার চাদরে ঢাকা। আইআরজিসির এই বক্তব্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর উপর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলবে, যারা এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ডোনাল্ড ট্রাম্পের বড় জয়ের দাবি কি তবে কেবলই প্রচার? ইরান কি সত্যি আরও ৬ মাস এই ভয়াবহ যুদ্ধ চালিয়ে যেতে পারবে? তা কেবল এখন সময়ের অপেক্ষা।